তো হয়তো আপনারা শেষবারের মতো সংবাদ পরিবেশন করবেন। আজকে বাংলাদেশ তার অভিভাবক হারালো। বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার গাড়ির পাশে পাশে স্লোগান দিতে দিতে আমরা এই পর্যন্ত আমরা সবসময় বলতাম যে তিনি আমাদের মা, এবং একটা পর্যায়ে উনি যে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকতে থাকতে উনি বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন, এবং আজকে বাংলাদেশ তার অভিভাবক হারালো। তো আপনাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি যে মহান রাব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে যেরকম সম্মানিত করেছেন, উনি একটি দেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন, আল্লাহ যাতে তাকে পরকালও সম্মানিত করেন। আপনারাও এবার কেয়ারের সামনে দাঁড়িয়ে আপনারা দিনের পর দিন অনেক লাইভ করেছেন, অনেক সংবাদ পরিবেশন করেছেন যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা, যেটি বাংলাদেশের মানুষ বারবার আপনাদের কাছ থেকে আমাদের মাসের তথ্য পেয়েছে। তো হয়তো আপনারা শেষবারের মতো সংবাদ পরিবেশন করবেন। আমরা সবাই দোয়া করবো, এখানে আসলে বক্তব্যের কিছু নেই, সবাই দোয়া করবো যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করেন, মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। এবং আমরা যারা সন্তানরা আছি, উনি বাংলাদেশের প্রশ্নে যত আপোষহীন ছিলেন, যেটি ওনার কাছ থেকে শিখেছি, আমরা যাতে সেই বাংলাদেশকে ওনার রেখে যাওয়া আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে ধারণ করতে পারি। এটি নিঃসন্দেহে আপনি দেখেছেন যে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যতবার সংকটে পড়েছে, সবাই এক মোহনায় মিলিত হয়েছে। সেই মোহনার নাম ছিল বেগম খালেদা জিয়া, যিনি কিনা দেশকে একটি সমাধান দিয়েছেন। আসলে আমরা তো ওনার সন্তানের মতন, আমাদের কত ওনার নামে স্লোগান দিতে দিতে গলা ভেঙেছে, আবার গলা ঠিক হয়েছে, আবার সেই সমস্যার স্লোগান ধরেছে। নেত্রী আছে, সেই নেত্রী নেই আজকে। কখনই আমাদের কাছে নেত্রী ছিলেন না, আমাদের মা। তারপর আমি আসলে কথা বলতে পারছি না, ওনার জন্য আপনারা দোয়া করবেন।